25 ক্যাডার যে আন্দোলনগুলি করছে, যে বিষয়গুলির দাবি দেওয়া তুলেছে, সেই দাবি দেওয়াগুলোর মধ্যে আমরা এর আগেও সরকারকে বলেছি, সরকারের যারা ঊর্ধ্বতন পর্যায়ে আছে তাদেরকে অনুরোধ করেছি যে যেসব যৌক্তিক দাবি দেওয়াগুলো সেগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছি। আমরা মনে করি আমরা যেহেতু দায়িত্বে আছি, যেহেতু ক্যাডারকে ওন করি, ক্যাডারের যৌক্তিক দাবি দেওয়াগুলোর পক্ষে আমাদের অবস্থান থাকাটাই স্বাভাবিক, থাকাটাই যৌক্তিক। তো সেই হিসাবে আজকে ক্যাডারের যৌক্তিক দাবিগুলো নিয়ে কথা বলতে গিয়ে যারা সাময়িক বরখাস্তের শিকার হয়েছেন বা নিগ্রহের শিকার হয়েছেন, তাদের এই সাময়িক বরখাস্ত বিষয়গুলো প্রত্যাহার করা, তাদের যৌক্তিকভাবে দাবিগুলো সমাধান করা, এ বিষয়ে আমাদের সকলের আমরা একমত এবং আমরা সহমত পোষণ করি। আমি এটুকু বলতে চাই, সরকারের উচ্চ পর্যায়ে আমরা এই বিষয়ে কথা বলছি এবং আলোচনা অব্যাহত রেখেছি। প্রশ্ন সেটা হচ্ছে, যদি এই যে কর্মবিরতি পালন করছেন সারাদিন, আজকে যদি না হয় আপনাদের যে, আমি একটু বলছিলাম সেই কথাটাই, যে আমরা ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলেছি, সমিতির পক্ষ থেকে, বিশেষ সদস্যের পক্ষ থেকে। আমার কাছে মনে হয়েছে তারা বেশ আন্তরিক, ওনারাও চায় বিষয়টি সমাধান হোক। আমাদের আলোচনা চলমান রয়েছে, আশা করছি অচিরেই একটি গ্রহণযোগ্য সমাধান আমরা পেয়ে যাব। আর কর্মসূচির কথা বলেছেন, আমার মনে হয় যদি ওনারা আন্তরিক হয় কর্মসূচির প্রয়োজন পড়বে না, আমরা সেটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে।